কাল কিয়ামতের কঠিন দিবসে 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে কোনো আদম সন্তান এক পাও নড়তে পারবে না। সেই 5টি প্রশ্নের মধ্যে নম্বর 1 হচ্ছে তাকে দুনিয়ার জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে তার দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করেছে। নম্বর 2 হচ্ছে তাকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে তার যৌবনকালকে বিনাশ করেছে, যৌবনের সময়টাকে অতিবাহিত করেছে। নম্বর 3 হচ্ছে তাকে তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে তা উপার্জন করেছে, হালাল পন্থায় উপার্জন করেছে কিনা কিংবা হারাম পন্থায় উপার্জন করেছে কিনা। নম্বর 4 হচ্ছে সেই উপার্জিত সম্পদ সে কোন কোন খাতে ব্যয় করেছে। নম্বর 5 হচ্ছে আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সেই অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কাল কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে কোনো আদম সন্তান এক পাও নড়তে পারবে না। এ সম্পর্কে জামিয়া তিরমিজির 2416 নম্বর হাদিস। আল্লাহ রসুলের প্রসিদ্ধ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কাল কিয়ামতের কঠিন দিবসে 5টি বিষয় সম্পর্কে জবাব না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে এক পাও সরতে পারবে না। সেই 5টি প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার দুনিয়ার জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে সে তার দুনিয়ার জীবনকে অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি কাজে সে তার যৌবনের সময়কে ব্যয় করেছে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন পন্থায় সে তার ধন সম্পদ উপার্জন করেছে। ওয়াফিমা আনফাকাহু, এবং তার উপার্জিত সম্পদ সে কোন কোন খাতে ব্যয় করেছে। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সেই অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কোনো বান্দা কাল কিয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে এক পাও নড়তে পারবে না। এজন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার জিন্দেগি আমরা কিভাবে অতিবাহিত করেছি। আমাদের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে আমরা যৌবনের সময়টাকে ব্যয় করেছি। আমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে আমরা তা উপার্জন করেছি, কোন পন্থায় তা উপার্জন করেছি এবং কি কি খাতে তা খরচ করেছি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো জিজ্ঞাসা করবেন, যতটুকু জ্ঞান অর্জন করেছিলাম সেই অনুযায়ী আমরা আমল করেছি কিনা। আমাদের সকলকে মনে রাখতে হবে, এই 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে এক পাও নড়তে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 5টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন।